শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বসে থাকা নারীর অপ্রস্তুত মুহূর্ত ধারণ করছেন তিনি। আপনি কি পরিচয়ে তাদের ইন্টারভিউ করেছেন একটু জানতে চাই। না ভাই ভিডিও করতে না একটু বলেন না না, আপনি ভিডিও কি করতে কি হবে। পরিচয়ে তাদের আপনি তো দেখালেন। গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা, শত শত ক্যামেরার লেন্স যেখানে খুঁজে বেড়াচ্ছে সংবাদের উপাদান। মোবাইল ফোন, ক্যামেরা বা ক্যামেরা ছাড়া অনেক মানুষের ভিড়। চলনে বলনে এখানে সবাই যেন সাংবাদিক, কিন্তু সত্যি কি তাই? যারা সেখানে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে তাদের ছবি নিতেই হঠাৎ একজন এগিয়ে এলেন, পরিচয় দিলেন সাংবাদিক। তবে নেই পেশাদার কোনো পরিচয়। কি নিয়ে কাজ করেন? নিউজ এন্ড পলিটিক্স। নিউজ এন্ড পলিটিক্স। জি। ও কন্টেন্ট বানান দেখি। হ্যাঁ, কি ধরনের কন্টেন্ট বানান? আমি এটা কাজ করি 2024 সালে, 23 সাল থেকে। 23 সাল থেকে মানে হ্যাঁ। কিসে কাজ করেন? এই শুধু এগুলো নিয়ে কাজ করি। নারীদের ইন্টারভিউ করেছেন, এই যে এত নারী, এটাকে আপনি কি পরিচয়ে তাদের ইন্টারভিউ করেছেন একটু জানতে চাই। না ভাই ভিডিও করতে না একটু বলেন না না, আপনি ভিডিও কি করতে কি হবে। পরিচয়ে তাদের আপনি তো দেখালেন গণমাধ্যমে কাজ করেন না, কোন পরিচয়ে তাদের ইন্টারভিউ করেছেন এটা একটু জানতে। যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছিলেন হাবিব নামে সেই যুবকের 3 দিন আগের একটি কর্মকাণ্ড দেখা যাক। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বসে থাকা নারীর অপ্রস্তুত মুহূর্ত ধারণ করছেন তিনি। ওই সময়ই ভিডিও ধারণ করে নোংরামি ছড়ানোর অভিযোগে তাকে ধরে পুলিশে দেন পেশাদার সাংবাদিকরা। হাবিব নামের ওই যুবকের মতো সারা দেশে এখন হাজার হাজার মানুষ আছে যারা ভুয়া সংবাদ মাধ্যমের শত শত পেজে করছেন এমন অপকর্ম। একই নারীর একাধিক ভিডিও, নেই কোনো বার্তা। রিল সাংবাদিকতার নামে ছড়ানো হচ্ছে ঘৃণা, করা হচ্ছে হয়রানি। তাৎক্ষণিক কেউ প্রতিক্রিয়া দেখাতে গেলে একসাথে হামলে পড়ে ভুয়া এসব মোবাইল সাংবাদিক। গত ডাকসুর সময়ে একজন সাংবাদিক পরিচয় দিয়ে এখানে আসেন এবং ইন্টারভিউ করতে চান। যখন আমরা দিতে রাজি হই না তখন কিন্তু তারা বলে তাদের কাছে ওই রকম কিছু ভিডিও আছে এবং এগুলো নিয়ে কথা বলে। তখন একটা পর্যায়ে আমি যখন এটা নিয়ে কথা বলতে যাই যে আপনি এই কাজগুলো করতে পারেন না, তখন বলা হয় যে ছাত্রদল করেন, গলা এত বড়। কয়েকটা পেজ আছে যেগুলোতে ঢুকলে দেখা যাবে সবগুলোই আমারই কন্টেন্ট। ভিডিওটা কে করেছে এটা আমি নিজের চোখেই দেখেছি। তো তাকে যখন আমি বলছি যে এটা আপনি আর কইরেন না, সে মানে কাইন্ড অফ এরকম একটা এই যে সাংবাদিকদের সাথে মিসবিহেভ করছেন জুমা, এটাই বের হচ্ছে, তারা আমাকে হুমকি দিয়েছে। ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে এরকম অসংখ্য পেজ রয়েছে যারা সংবাদ মাধ্যমের বেশে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে থাকে, যার বেশিরভাগই দেয় অশালীন বার্তা। এরা বিভিন্ন জায়গায় যায় সংবাদকর্মী পরিচয়ে, কিন্তু ধারণ করে এ ধরনের অশালীন কন্টেন্ট। এরা কারা? অপকর্মে জড়িত এইসব পেজ বেশিরভাগই ঠিকানাবিহীন। যেমন নিউজ বাংলা বিডি নামের একটি পেজের ঠিকানা দেয়া আছে রাজধানীর কারওয়ান বাজারের একটি ভবনে। সরেজমিনে দেখা গেল ভবনটিতে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। নিউজ বাংলা বিডি ঠিকানা দেওয়া হচ্ছে এই যে আপনার 53 কারণ বাজার, এই যে হাসান প্লাজা, এটা কি এই বিল্ডিং এ? আমাদের 53 কারণ বাজার এই তাহলে নামধারী সাংবাদিক হতে কি লাগে, অথবা টিভির মাইক্রোফোনের মতো লোগো তাদের হাতে কিভাবে আসে? উত্তর খুবই সহজ। রাজধানীর কাঁটাবন বা নীলক্ষেতে 200 থেকে 500 টাকা দিলেই মিলবে যে কোনো ডিজাইনের লোগো, আর 50 থেকে 200 টাকা দিলেই আইডি কার্ড। যেখানে হচ্ছে আমি 2টা ভিডিও দিলে আমি ওইখানে ইনকাম করতে পারতেছি। এই যে ডলার ইনকাম করার যে প্রবণতা, যেটা হচ্ছে সাংবাদিকতায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাহলে সমাধান কি? তথ্য প্রযুক্তিবিদরা বলছেন এদের শক্ত হাতে দমনে দরকার যথাযথ আইন ও নীতিমালা। কেউ যদি বলে একটা কার্ড বানিয়ে আমি সাংবাদিক, তাহলে তো সাংবাদিক হয়ে গেল না। ওই জন্য বললাম একটা নীতিমালা, একটা প্রোটোকল থাকা উচিত। সাংবাদিকতার যে সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে ওনাদেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের সাথে পরামর্শ করা উচিত, বা এটি কীভাবে থামানো যায়, কমানো যায়। মোবাইল সাংবাদিকতার নামে হয়রানির ঘটনায় শুধু ভুক্তভোগী নয়, উদ্বেগে সরকারও। সমাধান করার ক্ষমতা মূলত প্রযুক্তিগতভাবে। আমরা সেই কারণে আমাদের দেশে আভ্যন্তরীণভাবে বিটিআরসির এই কারিগরি ক্ষমতা আছে এবং কর্তৃত্ব আছে। আর অপরদিকে এই ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে ধরনের ফেসবুক, মেটা, ইউটিউব, এই ধরনের
প্ল্যাটফর্মের যারা টেক জায়েন্ট, আমরা এই দুই কর্তৃত্বের জায়গাতে একটা যোগাযোগ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। ফেসবুকে এসব ভিডিও দেখে কেউ হয়রানি অনুভব করলে তাকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ তথ্য প্রযুক্তিবিদদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।